আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বর যে যেখান থেকে আমার এই ভিডিও ব্লগ দেখরা আপনারা সকলকে আমার সালাম শুভেচ্ছা মুবারকবাদ জানাই। আজকে দেখো আমরা লন্ডনের সকাল কুয়াশার চাদরে ঢাকা। আপনার আজকে 21 জানুয়ারি 2025, 21 জানুয়ারি 2025। আজকে ব্রিটেনের স্পেশালি লন্ডনের সকাল দেখো আপনার সকাল 6টা 6:30 এই ভিডিও। আমরা কুয়াশায় আচ্ছন্ন ভেরি ফগি ডে আপনার। তো আসলে এই দিনও গাড়ি চালানি ইলাখান আমরা নর্মালি তো বাংলাদেশও ইলাখান কুয়াশা পড়ে, কিন্তু ব্রিটেনও এটা কাউন্টি সাইডে ততগুলা রাত্রে ঠিক আছে, বাট আজকে লন্ডন স্পেশালি খুব বেশি কুয়াশার চাদরে ঢাকা আছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে কর্মময় জীবন সকাল থেকে শুরু হয় ফজর নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলকে ফজরের ওয়াক্তে উঠার তৌফিক দিতা এবং ফজরের নামাজ পড়ে আমরা রিজকের তালাশে বাড়াইতাম। আর ফজরের দিনও সকালবেলা সূর্য উদয়ের আগে উঠা প্রত্যেক মুমিনের শোনার লাগে এটা জরুরি, স্বাস্থ্যগত লাগে বালা, এমনি ইসলামিকভাবে বালা। আল্লাহ প্রত্যেক পরিবারও কোরআন শরীফ সকালবেলা দিনও যে কোনো একবেলা কোরআন শরীফ তেলাওয়াতের আল্লাহ আমরা অভ্যাস দান করতাম, আমিন। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখরা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগে বিশেষ অনুরোধ আপনারা। আমি আজকে দুই একটা কথা কইম আপনারা, যে কোনো মানুষের আল্লাহ কইছেন আল্লাহর নাম সত্তার, এই সত্তারতের খাতিরে আমরা একে অন্য চলাফেরা করতে পারলাম। আমরা যদি আমরার গুণা অন্য জানতো তাহলে আমরা বাসও সমাজও যে কোনোখানো খামর জায়গাতে আমরা চলতে পারলাম না। আমরা একে অন্য দেখলাম না, ইয়া আল্লাহ তুই অত বড় গুণাগার, কিন্তু আল্লাহ আমরার গুণাটারে এইটারে লুকাইয়া রাখছেন আল্লাহর নাম সত্তারিয়তর খাতিরে। এই সত্তার নামর খাতিরে আল্লাহ আমরার গুণারে গোপন রাখিয়ে আমরারে সমাজও বুক ফুলাইয়া আটার চলার তৌফিক দেরা। নাইলে আমরার গুণা আমরার বউ বাচ্চা জানি না, বউ বাচ্চার গুণা আমরা জানি না। এটা আল্লাহ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষেরই গুণা এটা আল্লাহ লুকাইয়া রাখুন। তবে আমরার সমাজও এটা ওখান একবারে প্রতীয়মান যে অন্যর কোনো ভুল কিবা কোনো আইব যদি আমরা দেখি তো এটা আমরা কখতে লাগে কি আপনার এটা প্রকাশ করা কি, এটা আমরা একটা বেমার হয়ে গেছে, বড় ডিজিজ হয়ে গেছে। যাই হোক, আমি কইমু যে সিলেট আমরার পুণ্যভূমি সিলেট, হজরত শাহজালাল মজরুদে এমনই 360 আউলিয়ার এই স্মৃতি বিজারিত আমরা পুণ্যভূমি সিলেটও এই যে রিসোর্টর নামে যে অশালীনতা এবং অশ্লীলতা ওর বিগত কয়েক বছর ধরে এটার লাগে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজ তো এটা নয়া হয়েছে না, কিন্তু গত 2 দিন আগে যে রিসোর্টও যুবক যুবতী সকল জোড়ায় আপনার এর কারণে ধরা হয়েছে এবং মিডিয়ার মাধ্যমে এই যে মোবাইল সাংবাদিক হলে তোরা ভিউজ পাওয়ার লাগি আপনার এটা প্রচার প্রসার করছেন করিয়া যে এই আইবরে উদলাইয়া দিয়া আমরা সিলেটবাসী সকলের বদনাম করছেন। আমরা নিজেই নিজের ফাও কুড়াল মারছি, এটা কতখান সমুচিত হয়েছে। আমরা সিলেটের তো কোনো অভিভাবক আসুন মায় মুরব্বী আসুন, এটা হইতে আসলা যে এটা মিডিয়ার দিও না, এটা আমরা গোপনে শেষ করতাম। এই জিনিসটা মিডিয়ার মাঝে প্রকাশ না করিও তো এটা পারতা প্রশাসনরে লইয়া কিবা স্থানীয় মায় মুরব্বী লইয়া এগুলারে সমাধান করতা, কিন্তু এটা এই যে মিডিয়ার দিয়া আমরা সিলেটবাসীর বদনাম হয়েছে, তো তা আমরা বাঙালি জাতির বদনাম হয়েছে, মুসলমানের বদনাম হয়েছে। যাই হোক, আল্লাহ আমরা এগুলা বুঝার তৌফিক দিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এগুলা থেকে ফানা চাই। আমরা ইয়াং জেনারেশন একবারে বিগড়ি গেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি আমরা নবী হইলা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাতামান নবীন। আমরা নবীর বাদে আর কোনো নবী আইতা নাই। এর আগে অনেক জলিল কদর নবী হলা ইসলাম দুনিয়াত। এর মাঝে একজন নবী আসলা হজরত মুসা কালিমুল্লাহ, তাই কলব হইল লেখা লকব দিসলা আল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহর লগে বাচ্চাল করতা, এর লাগি তার নাম মুসা কালিমুল্লাহ। তো একদিন আল্লাহরে প্রশ্ন করেন, যে সময় আল্লাহর লগে মাত হইন মুসা আলাইহিস সালামে, যে ও আল্লাহ আপনার টাইম সবচেয়ে প্রিয় মানুষ সেটাই। তখন আল্লাহ হইলা, ও মুসা আমার কাছে ও মানুষই সবচেয়ে প্রিয় যে তার উপরে একটা অন্যায় হইল, অত্যাচার হইল, কিন্তু তার এই সামর্থ্য আছে, এবিলিটি আছে এটা রিটার্ন করার, কিন্তু এইটা রিটার্ন না করিয়া আমি আল্লাহর উপরে ছাড়ি দে, যে আল্লাহ আমার উপরে একজনে একটা অন্যায় অত্যাচার জুলুম করছে, আমি তোমার টাইম এটার বিচার দিলাম, তুমি এটা যেটা বালা মনে করো এটা করবাই। আমার সামর্থ্য থাকা অবস্থায় আমি তার উপরে এটা কোনো অ্যাকশনও গেলাম না। এই যে একজন মানুষের সামর্থ্য থাকা অবস্থায় হে এটার প্রতিবাদ করলো না, আল্লাহর উপরে ছাড়ি দিল, ও মানুষ আল্লাহর টাইম পছন্দনীয়। ধন্যবাদ। আসসালাম।